আরজি কর আন্দোলন আমার অংশগ্রহণ করা একমাত্র আন্দোলন। এরকম আন্দোলন জায়গায় জায়গায় হওয়া উচিত, কারণ অনেক বড় আন্দোলন, সেটা বৃহত্তর ক্ষেত্রে। কিন্তু এখন আমার ভিডিওটা আন্দোলনটা কেন সাকসেসফুল হলো না সেটা নিয়ে নয়, ধর্ষণ কেন হয় সেই প্রসঙ্গটা নিয়ে। রাস্তায় র্যালি নামিয়ে ঘরের ভিতরকার অভদ্রতা থামানো তো যায় না, সেটা করতে গেলে চলে আসতে হবে ঘরের ভিতরে। এমন অনেক সময় আমরা হতাশ হয়ে প্রশ্ন করি, এত ধর্ষণ কেন হচ্ছে, এত আন্দোলন হয়েও তো কোনো লাভ হচ্ছে না। সেখানে আমার বক্তব্য, ধর্ষণ কেন হয় সেটার গোড়াতেই আমরা যাই না। পুরুষতান্ত্রিক সমাজ পুরুষকে কিভাবে যুগ যুগ ধরে প্রেজেন্ট করে এসেছে, রক্ষক এবং ভক্ষক। ছোট থেকেই একটা বাচ্চা ছেলেকে শুনতে হয়, তুই মেয়েদের মতো কাঁদছিস কেন, তুই মেয়েদের মতো লজ্জা পাচ্ছিস, মেয়েদের প্রতি ঘৃণা, একটা ছোট জাত, তুই ছোট জাতের মতো হচ্ছিস। কান্না এবং লজ্জা, এই দুটো সেন্টিমেন্ট ঢেকে গেল এবং সেখানে এসে গেল সমাজের চাপানো একটা অহংকার, তুমি পুরুষ। সেই সমাজের চাপানোই দুটো পারফর্মার হিসেবে প্রেজেন্ট হতে হচ্ছে। এমন অনেক কথাই আমরা শুনতে পাই চারপাশে, ছেলেটা খুব ভালো তাই জন্য মেয়েটার গায়ে হাতই দিচ্ছে না। দ্বিতীয়ত, মেয়েটাকে হুমকি স্বরূপ শুনতে হয়, ছেলেটা খুব ভালো ছিল তাই জন্য তুই বেঁচে গেছিস, না হলে। ধর্ষণ করাটা ছেলেদের জন্মগত ঐতিহ্য। দুঃশাসনকে একবার ভক্ষক পারফর্মার হওয়ার সুযোগ পেতে হয়েছে কারুর কাপড় খোলার জন্য। যার কাপড় খোলা হচ্ছে সে নিজের বুদ্ধি বলে বেরিয়ে গেছে, এবং সে তো পুরুষ নয়, সে একজন নারী। তো সেক্ষেত্রে পুরুষতান্ত্রিক সমাজে অহংকার হয়ে গেছে একজন রক্ষক পারফর্মারকে নিয়ে আসা। একটা উদ্ভট গল্প ভাবতেই হয়, এই রক্ষক পারফর্মার এবং ভক্ষক পারফর্মার অর্থাৎ কৃষ্ণ এবং দুঃশাসন সমাজ এদের দুজনকে এই ক্যাটাগরিতে রেখে দিয়েছে, আর কোথাও যাওয়ার নেই। কিন্তু এইদিকে দ্রৌপদীরা যুগে যুগে কালে কালে নিজেদেরকে ডেভেলপ করে গেছে। 100 বছর আগেকার একজন মহিলা এবং 100 বছর পরের একজন মহিলার মধ্যে মানসিকতার পার্থক্য অনেক থাকে। পুরুষতান্ত্রিক সমাজের থেকে পুরুষরা বিপর্যস্ত। আচ্ছা, তোমাদের মধ্যে কি কেউ আছো তার সামনের কাউকে দেখে তার প্রাইভেট পার্টে টাচ করতে ইচ্ছা করে, বা অন্ধকারে তার উপর ঝাঁপিয়ে পড়তে ইচ্ছা করে, দূর থেকে দেখে মাস্টারবেট করতে ইচ্ছা করে? তাহলে ডাক্তারে দেখাও। এমন কাউকে যদি তুমি দেখে থাকো তাহলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। কিন্তু অভয়া আন্দোলনের সময় এরকম কিছু ক্যাটাগরির মানুষজনকেই দেখা গেছে কিছু কিছু জমায়েত লিড করতে। আসলে এদের মনের মধ্যে যেটা চলছে সেটা হচ্ছে ধর্ষণ আটকাতে হবে। এরাও জানে এটা একটা সোশ্যাল প্র্যাকটিস এবং একটা সোশ্যাল লুপ, এবং কোথাও না কোথাও জাস্টিফাই করতে চাইছে, ভক্ষক নই আমি রক্ষক। পরিশেষে একটা কথা সেই সমস্ত মানুষজনদের, তুমি রক্ষক বা ভক্ষক কেউ নও, তুমি একজন মানুষ। পৃথিবীতে এসেছো প্রাণ খুলে বাঁচার জন্য। নিজেকে ডেভেলপ করো, সুস্থ থাকো এবং সুস্থ রাখো। ধর্ষক নয়, ধর্ষক মনোভাবকে হত্যা করো।